সুমন বিপ্লব ও ডক্টর মঞ্জুশ্রী একাডেমি প্রেক্ষী। শেখ আব্দুল জলিল পরিচালক, অশ্রেক আলী শিক্ষা পরিকল্পনা, শাহপুর, খুলনা। সুমন বিপ্লব। ফারুক হরফে সুমন বিপ্লব এর জন্ম খুলনা শাহপুর ফকির পরিবারে 1967 সালের 1 নভেম্বর। পিতা কৃষক নেতা মরহুম আলী আকবর ফকির, মাতা ফাতেমা লুৎফা। শিক্ষা জীবন। 1973 সালে শাহপুর প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। 1979 থেকে 83 পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ে। নবম শ্রেণীতে কয়েক মাস পড়ার পর ভারতের পশ্চিমবঙ্গের দমদমের সুভাষনগরে ভবঘুরে জীবন শুরু। 2 মাস পরেই তার মামা অনেক অনুসন্ধানের পর তাকে দেশে ফিরিয়ে আনেন। 1984 সালের দশম শ্রেণী পুনরায় ভর্তি হয়। 1985 সালে এসএসসি পরীক্ষায় 7টি বিষয়ে ফেল করে ছাত্রজীবনের সমাপ্তি ঘটে। এবছর অনেক বুঝিয়ে তাকে তার ছাত্রজীবনের গণ্ডিবদ্ধ লেখাপড়া ফিরিয়ে আনা সম্ভব হয় না। শুরু হয় তার লেখালেখির জীবন। অল্প দিনের মধ্যে সাহিত্যমনা কয়েকজনকে নিয়ে জাগরণ ও ভদ্রা সাহিত্য গোষ্ঠী গড়ে তোলে। তার ভবঘুরে মন আবার ভারতের পথে পাড়ি জমায়। যাওয়ার পথে সীমান্ত এলাকায় পার হওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে 24 পরগনার জেলার বসিরহাট সাব জেলে আবদ্ধ হয়। 2 মাস জেলে থাকার পর আবার তার ছোট মামার মাধ্যমে দেশে ফিরে আসে। 1986 সালে খালিশপুরে মামার বাসায় থাকা অবস্থায় কথাশিল্পী বেদুইন সামাদ ও সাংবাদিক মোহন হাসানের সাথে তার পরিচয় হয়। তার মামি হাসিনা জহুরও একজন কবি। কর্মজীবন। লেখালেখি দিয়ে কর্মজীবন শুরু। 1987 সালের উত্তরণের প্রকাশনায় তার প্রথম লেখা আমার চেতনা প্রকাশিত হয়। এবছরই আবার সহসা খালিশপুর থেকে একদিন পালিয়ে ঢাকার মগবাজারে চলে আসে। সেখানে এক পত্রিকা অফিসে কাজ নেয় এবং জাতীয় পত্রিকায় 2-1টা লেখা প্রকাশ হতে থাকে। 1988 সাল বন্যার পর ঢাকা থেকে বাড়ি ফিরে আসে এবং ছাড়পত্র প্রথম সংখ্যা সম্পাদনা করে। 1989 সাল কর্ণিয়া থেকে শিল্পী সম্পাদনা করে। 1990 ঢাকায় ফিরে পুনরায় পত্রিকার অফিসে কাজ নেয় এবং জাতীয় পত্রিকায় লেখালেখি অব্যাহত রাখে। 1991 সাল প্রতিভা সম্পাদনা করে। একই বছরে মামুন রাজ ছড়ার বই অন্তরের দুঃখ প্রকাশিত করে। 1992 সাল ফুলকি সম্পাদনা করে। 1993 সাল মাসিক পালকের বিভাগীয় সম্পাদক, সন্ধ্যা কাছের সহকারী সম্পাদক, মেঘলার নির্বাহী সম্পাদক, সন্ধ্যাকাশ প্রকাশনী থেকে তার সম্পাদিত গল্প দীপ্তি ও কৃষ্ণচূড়া প্রকাশিত হয়। 1994 সাল ঢাকার মগবাজার থেকে কখনো হকারি, কখনো টিউশনি আর লেখালেখি করে নিজে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে স্থানে পৌঁছানোর দুর্নিবার সাধনার নিমগ্ন হয়। এবছর খেয়ালি প্রকাশনী থেকে নতুন কুড়ি সম্পাদনা করে। আর এবছর শেষের দিকে তার ভবঘুরে মন তাকে টেনে নিয়ে যায় সিলেট শাহজালাল রাদিয়াল্লাহুর মাজারে। সেখানে অবস্থানকালে সিলেট জেলার আকিলপুরের মুক্তার আলীর বাড়ি কাজের লোক হিসেবে তাকে নিয়ে যায়। অতি অল্প সময়ের মধ্যে তার সত্যকারের পরিচয় পেয়ে তাকে ছোট ভাইয়ের স্নেহে আবদ্ধ করে নিজের ছেলে-মেয়ের গৃহশিক্ষক হিসেবে নিয়োজিত করেন। এছাড়াও অন্য বাড়িতে টিউশনি করতে থাকে। এ সময় সে জানতে পারে ডক্টর মঞ্জুশ্রীর অরুপ্রতন শুভগতর বাড়ি এই গ্রামে।
1995 সালে মুক্তার ভাইয়ের বাড়িতে 5খানা বই নিয়ে প্রতিভা পাঠাগার প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়। 1996 31 মে প্রতিভা পাঠাগার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে। এই বছর আজিজুর রহমানের সম্পাদনায় উক্ত পাঠাগার থেকে পল্লী সাহিত্য প্রকাশিত হয়। সে সমন্বয়ের দায়িত্ব পালন করে। 1997 সাল আকিলপুর প্রতিভা নামে ছড়া সংকলনের যথাক্রমে সম্পাদক ও সহকারী সম্পাদক। 1998 সাল প্রতিভার প্রথম সূর্য ও প্রতিভার দ্বিতীয় সূর্য প্রকাশ করে। 1999 সাল ডক্টর মঞ্জুশ্রী ও তার পুত্র অরূপ রতনের সাথে তার ব্যক্তিগত সাক্ষাৎ ও পরিচয় ঘটে। তাদের সাহায্যে মনের অগ্নিশিখা গল্প প্রকাশিত হয়। গ্রন্থটি শিক্ষাবিদ ডক্টর মঞ্জুশ্রী চৌধুরী ও আমার নামে উৎসর্গ করে। 1999 সালের শেষের দিকে ডক্টর মঞ্জুশ্রী চৌধুরী ওরফ রতন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় আকিলপুরে ডক্টর মঞ্জুশ্রী একাডেমি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠাতার চেয়ারম্যান সুমন বিপ্লব। 2000 সালে একাডেমি থেকে ছাড়পত্র প্রথম সংখ্যা সম্পাদিত ও প্রকাশিত হয়। 2001 সাল আবার ঢাকায় ফিরে আসে একাডেমির কাজ সাময়িক বন্ধ হয়ে যায়। 2002 সাল কবি খলিলুর রহমান কাশেমীর সম্পাদনায় সাপ্তাহিক জনধারায় চাকরি নেয়। এ সময় যথাক্রমে ছাড়পত্র, উদ্ভাস, প্রতিভার দ্বিতীয় সংখ্যা, মনের মুকুরে হামজাপুরি প্রকাশিত হয়। এবছর শেষ প্রান্তে সংবর্ধনা নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা করে। 2003 সাল সাপ্তাহিক স্টেম সুরমা পত্রিকার ধারাবাহিক অনেক ক্ষেত্রে আমরা প্রথম এসব উচ্চারণ শিখি সম্পাদনা করে। 2004 সাল মনের টানে আবার আকিলপুর ফিরে আসে বিশ্ব প্রতিভা একাডেমি কাজ শুরু করে। উদ্ভাস, প্রতিভা তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা প্রকাশিত হয়। 2005 সাল বাউল শিল্পী চান মিয়া উদ্ভাস পঞ্চম সংখ্যা, শিক্ষা অঙ্গন বিশ্ব প্রতিভা প্রথম সংখ্যা, সবার প্রিয় ছড়া সভ্যতার কাব্য গল্পগ্রন্থ একাডেমি থেকে প্রকাশিত হয়। 2006 সাল এবছর একাডেমি থেকে বিশ্ব ইসলাম প্রথম সংখ্যা ও বিশ্ব প্রতিভা দ্বিতীয় তৃতীয় সংখ্যা তার সম্পাদনা প্রকাশিত হয়। 2007 সাল একাডেমি নাম পরিবর্তন করে মঞ্জুশ্রী বিশ্ব একাডেমি করা হয়। পরে মঞ্জুশ্রী একাডেমি নামকরণ করা হয়। তারপর একই বছর যথাক্রমে আকিলপুরের অরূপ রতন, ভালোবাসার টানে, আমাদের হৃদয় মুক্তার আলী, চেয়ারম্যান সাহেব, মৃত্যুহীন প্রাণ প্রকাশিত হয়। পল্লী আধারে একজন কবি সম্পাদনা করে। 2008 সাল থেকে মঞ্জুশ্রী সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। মঞ্জুশ্রী সাহিত্য পুরস্কার 2008 স্মারক গ্রন্থ বিশ্ব প্রতিভা পঞ্চম সংখ্যা, তার প্রথম উপন্যাস বিশ্বপ্রেমিক ও ইংরেজি সাহিত্য সাময়িকী ওয়ার্ল্ড পিস, ইংরেজি কবিতা গ্রন্থ ওয়ার্ল্ড পিস প্রকাশিত হয়। বস্তুত কবি সুমন বিপ্লব ডক্টর মঞ্জুশ্রী একাডেমি একই সত্তার এপিঠ ওপিঠ। প্রতিষ্ঠার অন্বেষায় মানিকাঞ্চন সংযোগ ঘটেছে খুলনা জেলার শাহপুরের এক ভবঘুরে লেখালেখিতে পাগলপাড়া আত্মভোলা স্বদেশে প্রবাসী চিরকুমার ফারুক হরফে সুমন বিপ্লবের সাথে সিলেট জেলার আকিলপুরের মুক্তার আলী প্রয়াত ডক্টর মঞ্জুশ্রীর স্নেহে সিঞ্চনে আজ তাই সুমন বিপ্লব ডক্টর মঞ্জুশ্রী একাডেমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে কাঙ্ক্ষিত লক্ষ্য অভিসারী। ধন্যবাদ।